গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি। তো নিয়ে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আমরা আজকে সবাই জানো অষ্টমী স্নান আজকে। তো অষ্টমীতে আমরা সবাই মিলে স্নান করতে চলে আসলাম বেকির পাড়ে। তো আমাদের এখানে খুব বড় মেলা হয়, তো সবাই মিলে আমরা এখানে চলে এসেছি। আমার হাজব্যান্ড এসছে, দেওর এসছে, আরও দুটো ভাই আসছে। আমার ছেলের এটা বান্ধবী, ওর নাম হিয়া। তো ও এসছিল, ওর সাথে দেখা হয়েছে আমাদের রাস্তায়। তো ওরা যাচ্ছিল, আমরা তখন মাত্রই আসলাম। তো কথা বললাম, তা আনিসের সাথে কথা বললো আমার ছেলের সাথে। তো দেখো কত দোকান বসেছে সকালবেলায়, এটা একদমই সকালবেলায়, পরে তো আরও অনেক প্রচুর দোকান বসবে। তো আমি সকালবেলাতেই তোমাদের সাথে এইটুকু শেয়ার করলাম। দেখো কত দোকান বসছে, ভালো লাগে এই মেলাতে আসলে আর কি। এই দেখো কত জিলিপির দোকান, কত মনোহারির দোকান, তারপর বাচ্চাদের খেলনা, বাসি, অনেক কিছু, মেহেন্দি, দেখো কত কিছু দোকান বসছে এখানে। মেলা মানেই তো বেশ জমজমাট একটা ব্যাপার। এখন আমরা সবাই মিলে যাচ্ছি ঘাটপাড়, যেখানে আমাদেরকে সবাইকে স্নান করার কথা, সেখানে আমরা সবাই মিলে যাচ্ছি। এখানে বাচ্চাদের খেলার জিনিসও আছে, এখানে ওরা খেলাধুলো করে, যে অনেকের বাচ্চা এখানে রেখে স্নান করতে যায়, এরা খেলতে থাকে এই আর কি। সবাই স্নান করে দই চিড়ে খাচ্ছে। এখানে কত রকমের দোকান বসছে। আমার ছেলেকে নিয়ে যাচ্ছে ওর বাবা স্নান করতে, তো সবাই মিলে একসাথে স্নান করবে। দেখো কত লোক এসছে সকালেই, আরও তো এখন সারাদিনই অষ্টমী আজকে, পরে আরও লোক আসবে, কী হবে। দেখো সবাই মিলে স্নান করতে চলে গেছে। এই সাইডটা একটু ফাঁকা ছিল, তাই এই সাইডটাতে গেল। আমার ছেলেটা একটু দুষ্টু না, তার জন্য এই সাইডটাতে এসছে। ওই সাইডটাতে গেলে আবার দুষ্টামি করবে, তার জন্য। ও খুব ভালোবাসে জলে সাঁতার করতে, মানে পারে না জলে সাঁতার কাটতে, কিন্তু ও খুব ভালোবাসে, জলে স্নান করবে, নদীতে নামবে, এই জিনিসগুলো খুব ভালোবাসে। এটা আমিও ভালোবাসি। এখানে ব্রাহ্মণরা বসে আছে, স্নান করে এসে এখানে মন্ত্র বলবে, মন্ত্র করে আবার গিয়ে স্নান করে তারপর উঠে আসবে। ওর পাপার মনে হয় কানে জল ঢুকে গেছে। ওরা স্নান করে এসে এই যে পুরোহিতের কাছে মন্ত্র পড়ছে, স্নান করবে। দেখো ওরা মন্ত্র হলে আবার স্নান করে তারপর উঠে আসছে। আমার ছেলেও মন্ত্র। দেখো বাচ্চাগুলো যারা নদীর পাড়ে থাকে, দেখো ওরা কি এক্সপার্ট, একবারই দেখো সাঁতার কাটছে কি সুন্দর করে। আমরা তো ভয়ই পাবো, কিন্তু ওরা সারাদিন জলে এদিকে থাকে না, ওরা সব পারে স্নান করতে, জলে নামতে ভয় পায় সাঁতার কাটতে। দেখো কত রকমের দোকান বসেছে। ফুচকার দোকান, দইয়ের দোকান, মিষ্টির দোকান, চিড়ে মুড়ি, সব কিছুর দোকান বসেছে। আজকে তো বসবে, সবাই স্নান করে চিড়ে দই খাবে। এই ভাইটার দোকান থেকে আমরা সবসময় মিষ্টি নিই বাজারে, তো ওরা ওখানে দোকান দিয়েছে,
তার জন্য আর অন্য দোকানে গেলাম না, এখান থেকে আমি মিষ্টিটা তোমরা যদি কেউ মেলায় গিয়ে থাকো এই দোকান থেকে মিষ্টি নেবে, মিষ্টিটা ভালো হবে। আর ওরা কোনগুলো গোবরা কোনগুলো এখানে ভোলেনাথ রসগোল্লা, এটা হচ্ছে কি বলো তোমরা, এটাকে লালমোহন, যে যাই বলো আর কি। মিষ্টিগুলো বেশ ভালো, এটা চমচম। এখানে দইগুলো বেশ টেস্টি ছিল, মিষ্টিটাও টেস্টি ছিল। এটাকে তোমরা কি বলো? অনেকে অনেক রকম বলে, এটাকে আমি ঠিক সঠিক বলতে পারবো না এটা কি বলে। অনেকে গজা, অনেকে ভাজা এরকম বলে, জানি না। হাতি ঘোড়া এরকম থাকে, ছোটবেলায় খেয়েছি আমিও। এটা বিন্নি ধানের খই, তারপর চিড়ে, দই সবই আছে দোকানে। সবাই বসে আছে এখানে, পুলিশ বাবুরা। এদের সারাদিন ডিউটি দিতে হয়। ঢোলের মোলের দোকানে গেছে, দেরি করতে স্কুল পাবো না। দোকানে বসেছে সকালবেলা, স্কুল পাবো না, সারাদিনে আরো প্রচুর ভিড় হবে। কত খেলনা দোকান দেখেছ? মেলা মানে জমজমাট একটা ব্যাপার, বেশ ভালো লাগে। তো আমরা মেলাটা ঘুরলাম, কিন্তু মন্দিরে আসা হয়নি। তো এই মন্দিরে এসে ঠাকুর দর্শন করে তারপর আমরা বাড়ি ফিরে যাবো। সকাল সকাল যেহেতু ছেলেকে স্কুলে দেওয়ার কথা আছে, তো তাড়াতাড়ি যেতে হবে। দেখো গোপসোনাটা কি সুন্দর না, বসিয়ে রেখেছে গোপসোনাটাকে, দারুণ লাগছিল। চলো এখানে আরো মন্দির আছে। তো যাই হোক, সবগুলো দর্শন করে আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ তাড়াতাড়ি বাড়িতে না ফিরলে ওকে স্কুলে দিতে পারবো না, সেই কারণে তাড়াতাড়ি ফিরে আমার কি। তো ফিরেও কোনো লাভ হলো না, একটু দেরি হয়ে যাওয়ায় আমার ছেলেকে স্কুলে দিতে পারবো না। এখন সবাই মিলে বাড়ি ফিরে যাবো। তো ঠাকুর দর্শন হয়ে গেছে, আর বেশি টাইম থাকবো না। ওর পাপা তো ড্রেস চেঞ্জ করেনি, তো ভিজে কাপড়ে আছে, তার জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। তো আমার এই মেলার ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। চলো আজকের মতন টাটা।